একজন মানুষ স্থির জলে 9 কিলোমিটার/ঘন্টা বেগে একটি নৌকা চালাতে পারে যদি স্রোতের গতি 4 কিলোমিটার/ঘন্টা হয় এবং একটি জায়গায় গিয়ে ফিরে আসতে মোট 9 ঘন্টা সময় লাগে, তাহলে ওই জায়গাটির দূরত্ব কত? কি কি মান দিয়েছে একবার দেখে নাও। প্রথমত, স্থির জলে নৌকার বেগ দেওয়া হয়েছে কত? 9 কিলোমিটার/ঘন্টা। তাহলে বি এর নিচে আমি 9 লিখলাম। এরপর দেখো স্রোতের গতি বলে দিয়েছে 4 কিলোমিটার/ঘন্টা, তাহলে এস এর জায়গায় 4 লিখলাম। তাহলে নৌকা এবং স্রোতের গতি পেলে। এখান থেকে তোমরা আপ অর্থাৎ প্রতিকূলের বেগটা পাবে, দুটোকে বিয়োগ করে দাও 5 কিলোমিটার/ঘন্টা, এবং ডাউন বা অনুকূলের বেগটাও পাবে, 9×4 13 কিলোমিটার/ঘন্টা। তাহলে মনে করো তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ এ আর বি দুটো পয়েন্টের নাম দিলাম। স্রোতের ডাইরেকশনটা তোমরা দেখে নাও, এই দিকে যাচ্ছে। নৌকাটা এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছে আবার বি থেকে এ বিন্দুতে রিটার্ন করছে। আর টোটাল টাইম কত বলছে? 9 ঘন্টা। তাহলে দেখো নৌকাটা যখন এ থেকে বি এর দিকে যাবে, তার মানে কি হচ্ছে? সে স্রোতের দিকে যাচ্ছে। তাহলে ডাউনস্ট্রিম বা অনুকূলে বেগটা কত হচ্ছে? 13 কিলোমিটার/ঘন্টা। আর প্রতিকূলে বেগটা কত? 5 কিলোমিটার/ঘন্টা। দুটো বেগ পেয়ে গেলে। এরপর দেখো এখান থেকে দুটো প্রসেসে এই অঙ্কটা করতে পারো। টোটাল ডিস্টেন্সটা যদি ডি হয়, তাহলে যাওয়ার সময় টাইম কত লেগেছে? d/13। এবং আসার সময় টাইম কত লাগবে? d/5। দূরত্ব বাই বেগ সমান টাইম। তাহলে এই দুটো টাইমের যোগফল কত দিয়েছে? 9। এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে ডি এর মানটা পেয়ে যেতে পারো, বা একটু স্মার্ট অ্যাপ্রোচ করে তোমরা অপশন টেস্ট করেও অ্যান্সারটা করতে পারতে। দুটো ভগ্নাংশের মান একটা পূর্ণ সংখ্যা, এটার মানে এই যে ডি এর মানটা একে 13 দিয়েও ভাগ যাবে এবং 5 দিয়েও ভাগ যাবে। এবার চারটে অপশন তোমরা দেখো, এমন কোন অপশন আছে যেটা 5 এবং 13 দুটো দিয়েই ভাগ যাচ্ছে? 30 তো যাবে না, 13 দিয়ে ভাগ যাবে না, এটা 5 দিয়ে যাচ্ছে। 25.2 অপশন ডিও হবে না, এটা 5 দিয়ে যাচ্ছে না। তাহলে এ আর সি এর মধ্যে একটা অ্যান্সার, যে কোনো একটাকে তোমরা 13 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখবে। যেমন অপশন সিটা দেখো, একে 13 দিয়ে ভাগ করে দেখো, 3 × 39, 9 নামবে 9×95, যেটা 13 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ 32.5। এটা একটা প্রসেস যেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, বা সব থেকে বেস্ট হবে যদি তোমরা এখানে রেশিও মেথডটা অ্যাপ্লাই করতে পারো। তার জন্য তোমাকে প্রথমে স্পিডের রেশিওটা বার করতে হবে, যেটা অলরেডি প্রশ্নে দেওয়া হয়েছে। প্রথমে ডাউন আর এখানে আপ লিখলাম। ডাউন মানে অনুকূল, বেগটা বেশি হবে, কত? 13 কিলোমিটার/ঘন্টা। আর আপ বা প্রতিকূলে কত? 5 কিলোমিটার/ঘন্টা। এটা হলো বেগের অনুপাত। এবার যেহেতু এই ডিস্টেন্স বা দূরত্বটা সমান, তাহলে টাইম বা সময়ের অনুপাতটা উল্টে যাবে। কত হবে? 5:13। দুটো অনুপাত বার করলাম। এটার মানে কি বোঝাচ্ছে? অনুকূলে তার 5 ইউনিট সময় লাগে এবং প্রতিকূলে তার 13 ইউনিট সময় লাগে। টোটাল কত সময় লাগছে? 13×5 = 18 ইউনিট। এই 18 ইউনিটের মান প্রশ্নে কত দিয়েছে? 9 ঘন্টা। এবার তোমরা যে কোনো একটা ইউনিটের মান বার করতে পারো। আমি 5 ইউনিটের মান বার করলাম, 5-এর হাফ কত হয়? 2.5 ঘন্টা। বা 13 ইউনিটের মানও বার করতে পারো, 13-র অর্ধেক কত হচ্ছে? 6.5 ঘন্টা। এবার তোমরা দুভাবেই টোটাল ডিস্টেন্সটা বার করতে পারো। প্রথমত 13 স্পিড নিয়ে 2.5 ঘন্টায় কতটুকু যাচ্ছে, বা 5 স্পিড নিয়ে 6.5 ঘন্টায় কতটুকু যাচ্ছে। দুটো গুণ করলেই সেম উত্তর আসবে। 13-র সঙ্গে 2.5 গুণ করে দেখো, 13×2 = 26, আর 13-র হাফ 6.5। দুটো যোগ করলে কত হচ্ছে? 32.5। বা তোমরা এখানে 5 আর 6.5-এর গুণফলও করতে পারো, 5×6 = 30, আর 5-এর হাফ হচ্ছে 2.5। তাহলে টোটাল 32.5। ইউনিটটা কি হবে? কিলোমিটার। রেশিও মেথডটা আমি আরও একবার বলছি, তোমরা দেখে নাও। ডাউন এবং আপের অনুপাত বার করব। প্রথমে প্রশ্নে যেটা দেওয়া আছে স্পিড বা বেগের অনুপাত, ডাউনে কত হচ্ছে? 13 এবং আপে কত হচ্ছে? 5। ডাউন মানে অনুকূল, আপ মানে প্রতিকূল।
আপের পি থেকে প্রতিকূল এভাবে মনে রাখতে বলেছিলাম। তবে বেগের অনুপাতটা পেলে টাইমের অনুপাতটা উল্টে যাবে, 5:13 হবে। তাহলে টোটাল টাইম কত লাগছে? 5 ইউনিট এবং 13 ইউনিট, 18 ইউনিট। 18 ইউনিটের মান কত? 9 ঘন্টা প্রশ্নে দেওয়া হয়েছে। 18-এর হাফ হচ্ছে, তাহলে 5 ইউনিটের মান কত হবে? 2.5, অর্থাৎ 2.5 ঘন্টা। এবার দেখো ডাউনে গতিবেগ কত ছিল? 13 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ স্রোতের দিকে গেলে ওই নৌকার গতিবেগ কত হয়? ঘন্টায় 13 কিলোমিটার। আর ঘন্টায় 13 কিলোমিটার বেগে 2.5 ঘন্টা গেলে কত দূর যাবে? এই দুটো গুণফল, 13 2 26 আর 13-র হাফ হচ্ছে 6.5, দুটো যোগ করে দাও, 32.5 কিলোমিটার। আশা করছি এই প্রসেসটা তোমরা বুঝতে পারলে। অনেকে এই স্পিডের রেশিওটা গুলিয়ে ফেলে, নৌকা এবং স্রোতের রেশিও করে দেয়, কিন্তু সেটা করলে হবে না। অনুকূলের ক্ষেত্রে নৌকা এবং স্রোতের গতিবেগটা যোগ হবে, প্রতিকূলের ক্ষেত্রে সেটা বিয়োগ হবে। তারপর সেখান থেকে তোমরা সময়ের অনুপাতটা বার করবে এবং প্রশ্নে দেখবে কি দেওয়া হয়েছে। প্রশ্ন অনুযায়ী তোমরা যে মানটা চাওয়া হবে সেটা বার করে নেবে। আশা করছি এই টাইপের অঙ্ক আর তোমাদের ভুল হবে না। এই প্রশ্নটা দেখো একই রকম প্রশ্ন, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। 4টে অপশান দেখো, সঠিক উত্তর কত হবে কমেন্ট করে জানিও। নেক্সট ক্লাসে বোট অ্যান্ড স্ট্রিমের আমরা আরও একটি টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।